हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माई सोमार दिनकाल चैनल। तो सोमार दिनकाल चैनले तुम्हादेरके अनेक अनेक स्वागत और भालोबासा दिए आबारो एकटु नतून रेसिपि निये चले एलाम। तो बंधुरा आज के किन्तु कोनो ब्लग नय, आज के खूबई एकटा सुस्वादु रेसिपि तोमादेरके शेयर करब। तोमरा तो देखतेई पाচ্ছো रेसिपिटा हच्छे दूध पुली। तो दूध पुली आमार दिदा मा सबाई मिले करेছে। तो किभाबे करलो चलो आज के सेटाई तोमादेर साथे शेयर करब। तो चलो रेसिपिटा खूबই इंटरेस्टिंग होते चलेছে। तो स्किप ना करे रेसिपिटा एकदम लास्ट पर्यन्त देखते थाको। और যারা যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন আছো, এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। তাহলে সবার আগে কিন্তু আমার ভিডিওগুলো তোমার কাছেই পৌঁছে যাবে। তো চলো দেরি না করে রেসিপিটা এখনই শুরু করা যাক। তো দুধ পুলি বানানোর জন্য দেখো এখানে দুটো নারকেল কিন্তু কুড়িয়ে নিয়েছে। তো দুটো নারকেল কুড়িয়ে নেওয়ার পরে এখানে মা করছে পাটালি দিয়ে আর নারকেল দিয়ে কিন্তু খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে কড়াইতে করে। মানে একটু গরম করবে, গরম করলে কিন্তু পাটালিগুলো খুব ভালোভাবে গলে যাবে আর নারকেলগুলোর সাথেও কিন্তু পাটালিটা খুব ভালোভাবে মিশে যাবে। অনেকে চিনি দিয়ে করে, অনেকে পাটালি দিয়ে করে, কিন্তু পিঠে বা পুলি বলো চিনির পরিবর্তে যদি গুড় বা পাটালি দিয়ে করা যায় তাহলে কিন্তু তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো সেক্ষেত্রে আজকে মা পাটালি দিয়েই করছে। আর এ পাশে দেখো দুধ কিন্তু ফুটিয়ে পুরো মোটা করে একটা সর পড়ে গেছে। তো এদিকে দুধটাও ফুটিয়ে নিল আর এ পাশে কিন্তু নারকেলটাও পাটালির সাথে প্রায় মাখা মাখা হয়েই গেল। তো এই যে দেখো নারকেল আর পাটালি কিন্তু একসাথে পুরো মেশানো হয়ে গেছে আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। আর এই অবস্থায় কিন্তু নারকেল নাড়ু করা যায়, তবে সেক্ষেত্রে নারকেলগুলো আরও ভালো করে কোড়াতে হবে আর নারকেল আর পাটালির মিশ্রণটা কিন্তু আরও ভালোভাবে হতে হবে। এটাই প্রসেস, আর কিন্তু কিছুই নয়। এভাবে কিন্তু নারকেল নাড়ুও করতে পারো। তো যাই হোক, আমাদের দুধ পুলির জন্য নারকেল আর পাটালি সেই করা হয়ে গেছে। আর এই দিকটা দেখো, আগের দিন যে ভিডিওতে দেখালাম না যে চালের গুঁড়ো করেছিল মাসি দিদা সবাই মিলে, তো সেই কিন্তু চালের গুঁড়ো এখনও রয়ে গেছে। আমি তোমাদেরকে বলেইছিলাম যে আস্তে আস্তে পিঠে পুলি অনেক কিছুই হবে, সেগুলোই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো সেদিন করে নিয়েছিল চালের গুঁড়োগুলো। আর এখানে দেখো দুধটা আরও ভালো করে ফুটিয়ে নিয়েছে, ফুটে কিন্তু আরও কমে গেছে দুধটা। আর দেখো সর কিন্তু একদমই মোটা হয়ে গেছে দুধের। আর এখানে কিন্তু শুধুমাত্র দুধ নয়, এর মধ্যে কিন্তু পাটালিও দেওয়া হয়েছে। দুধ আর পাটালি একসাথে দিয়েই কিন্তু চাল দিয়ে নেওয়া হয়েছে এটা। আর এইদিকে দেখো ওই চালের গুঁড়োগুলো হালকা একটু গরম জল দিয়ে ওগুলো কিন্তু মাখিয়ে ছোট ছোট বলের মতো সাইজ করে নিয়েছে। আর নিয়ে কিন্তু সবাই মিলে পুলি পিঠে বানানো স্টার্ট করে দিয়েছে। তো এখানে বানাচ্ছে আমার মা, আর ওইদিকে আছে তুতুল মানে আমার মাসির মেয়ে, আর বানাচ্ছে আমার দিদা। টোটাল তিনজনে মিলে কিন্তু লেগে গেছে দুধ পুলি বানানোর জন্য। আর সবাই মিলে একসাথে কিছু বানিয়ে খাওয়ার মজাটাই কিন্তু একদমই আলাদা। সেক্ষেত্রে স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, তাই না? তো দেখো এখানে মা কত সুন্দর একটা পিঠে বানিয়ে নিল, পুলি পিঠে। আর এখানে দেখো আমার বোন বানাচ্ছে মানে তুতুল, ও আজকে ফার্স্ট টাইম ট্রাই করছে, এজন্য ওরটা খুব একটা ভালো হয়নি, তবু চেষ্টা তো করছে বলো। আর এই দিকটা বানাচ্ছে আমার দিদা। তো এই তিনজনের মধ্যে দিদার পিঠেটা কিন্তু ভীষণই সুন্দর হচ্ছে, সব থেকে ভালো হচ্ছে আমার দিদার পিঠে। আর দিদার কথা বলতে গেলেই কিন্তু বাংলাদেশের প্রচুর মজার মজার মুহূর্ত, প্রচুর সুন্দর সুন্দর মোমেন্ট কিন্তু মনে পড়ে যায়। তো ছোটবেলায় এরকম শীতের দিনে আমি কিন্তু দিদার সাথে যেতাম ঢেকিতে করে চাল কুটতে। এখানে হয়তো 99% লোকই হয়তো জানবে না যে ঢেকি কী জিনিস। এখনকার মানুষ তো সবাই মিক্সিতে চাল গুঁড়ো করে, কিন্তু বাংলাদেশে আগেকার দিনে কিন্তু সবাই ঢেকিতে করেই চাল কুটতো। তবে ঢেকিতে পাট দেওয়ার মতো ক্ষমতা আমার ছিল না, আমি শুধু পা ছুঁয়ে রাখতাম, বাকিটা কিন্তু অন্য সবাই করতো। আর আমার কিন্তু ওটাই মজা লাগতো। আর শুধু যে চাল গুঁড়ো করতো তা কিন্তু নয়, চাল বলো আটা বলো মানে গম বলো বা চিড়ে, সব কিছু কিন্তু ঢেকিতে কোটা যেত। আরও অনেক কিছু আছে যেগুলো হয়তো আমারও জানা নেই। আর সত্যি বলতে দিদার বাড়িতে কিন্তু এরকম আমাদের মতো একটা দুটো পিঠে হতো না, ওখানে ধামা ধামা পিঠে হতো, মানে অনেক পিঠে হতো আর সবাই মিলে অনেক দিন ধরে কিন্তু খেত। আর সেই পিঠের টেস্টও কিন্তু একদম ছিল অসাধারণ। বাড়ির চালের গুঁড়ো প্লাস বাড়ির গরুর দুধ আর বাড়ির পাটালি প্লাস বাড়ির নারকেল, এর স্বাদ কিন্তু পুরো অসাধারণই ছিল। আর সেই স্বাদ এখনকার আমি যত পিঠেই খাই না কেন সেই স্বাদ কিন্তু পাওয়া যায় না।
তো যাই হোক, দিদা কিন্তু অনেক দিন পরে আমাদের বাড়িতে এলো। আর দিদার কিন্তু ইন্ডিয়াতে 4 মেয়ে আছে। তো তার মধ্যে আমার মা হচ্ছে বড়, মানে বড় মেয়ে। তো যাই হোক, দিদা এসেছে, তার উপরে আবার শীতকাল, পিঠে না হলে হয় বলো তো? আর যেমন কথা তেমন কাজ, পিঠে পুলি পাটিসাপটা তিলের নাড়ু রসবড়া কিছুই কিন্তু আর বাদ যায়নি, একের পর এক কিন্তু হয়েই যাচ্ছে। তো যাই হোক, এদিকে গল্প করতে করতে দেখো অনেকগুলো কিন্তু পিঠে পুলি বানানো হয়ে গেল। তবে মা এবার যাবে ওই দুধগুলো আবার ফোটাতে, তাই এবার মাসি বসে পড়লো মায়ের জায়গায়। তবে আর কিন্তু বেশি বাকি নেই, খুব অল্প পরিমাণে বাকি আছে পুলি বানাতে। আর এই পুলিগুলো কিন্তু এভাবেই খাওয়া যাবে না, এগুলো আবার দুধের মধ্যে করে জাল দিতে হবে। তো সেজন্যই মা চলে গেল দুধটা জাল দিতে, কারণ দুধটা যতটা জাল দিয়ে কমানো যাবে ততটা কিন্তু খেতে টেস্ট হবে। আর এখানে মাসি বানাচ্ছে পিঠে, আর ওইদিকে কিন্তু বোন একটা দুটো করে বানাতে বানাতে অনেকটাই কিন্তু ভালো হয়ে গেছে এখন ওর পিঠে। প্রথমের দিকে একটা দুটো একটু খারাপ হয়ে গেছিল, কিন্তু ও কিন্তু ট্রাই করেছে, চেষ্টা কিন্তু ছাড়েনি। তো লাস্টের দিকে পিঠেগুলো কিন্তু ও ভালোই বানিয়েছে। আর সত্যি বলতে চেষ্টাটাই তো বড় কথা, চেষ্টা কজন করে বলো, ও তো তবুও ট্রাই করেছে, তাই না? তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু পিঠে প্রায় বানানো শেষ। আর সবার হাতে যে দেখছো একটা একটা করে আছে, ওটাই কিন্তু লাস্ট। সবাই একটা একটা করে বানালেই কিন্তু হাতে বানানো পিঠের কাজ কিন্তু শেষ হয়ে যাবে। বাকিটা থাকবে এবার দুধের মধ্যে দিয়ে ফোটানো। আর ওদিকে মা তো অলরেডি চলেই গেছে দুধটা ফোটাতে। তবে দুধের মধ্যে কিন্তু আরও অনেক কিছু আছে, অনেক কিছু বলতে দুধের মধ্যে আছে পাটালি, আর আছে এলাচ, আর এলাচের সাথে কিন্তু তেজপাতাও আছে। তো এই 3টে জিনিস দিয়েই কিন্তু দুধটা এখন ফোটানো হচ্ছে খুব ভালো করে। আর এরপরেই কিন্তু একটা একটা করে সব পিঠেগুলো এই দুধের মধ্যে দিয়ে দেবে। আর যতটা ফুটবে তত কিন্তু টেস্ট একদম দারুণ হবে। আর আমি মিষ্টি জিনিস খেতে কিন্তু খুব একটা পছন্দ করি না, তবে এই পিঠে পুলি খেতে কিন্তু আবার ভীষণ ভালোবাসি, বিশেষ করে এই দুধ পুলি। আর বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত আমার ব্লগটি দেখছো আর এখনও একটাও লাইক করোনি, অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেকটা অনুপ্রাণিত করে। আর যদি কমেন্ট করে না থাকো তাহলে কিন্তু একটা কমেন্ট করে অবশ্যই জানিও যে আমাদের রেসিপিটা কেমন লাগছে বা কেমন লাগলো। তো বন্ধুরা, এদিকে গল্প করতে করতে কিন্তু দুধটা ফোটানো কমপ্লিট। আর এবার একটা একটা করে সব পিঠেগুলো কিন্তু আস্তে আস্তে করে এই দুধের মধ্যে ছাড়তে হবে, না হলে কিন্তু আবার ভেঙে যেতে পারে। এজন্য কিন্তু এটা সবসময় খেয়াল রাখতে হবে, পিঠেগুলো কিন্তু বানিয়ে আস্তে আস্তে করে দুধের মধ্যে ছাড়তে হবে, না হলে যে নারকেল সেইগুলো পিঠের মধ্যে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে খুলে যেতে পারে। তো যাই হোক, এই পুলিগুলো দুধের মধ্যে দেওয়ার পরে একটু ফোটালেই কিন্তু দুধ পুলি পুরো রেডি। তো বন্ধুরা, গল্প করতে করতে কিন্তু আমাদের দুধ পুলি পুরো একেবারে রেডি, শুধুমাত্র কিন্তু খাওয়ার অপেক্ষা। তো কারা কারা আমাদের মতো দুধ পুলি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না যে রেসিপিটা কেমন হলো। তো বন্ধুরা, দুধ পুলিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, পুরো অসাধারণ। তো যারা যারা দুধ পুলি খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, আজকের মতো রেসিপিটা মানে ব্লগটি আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বা নেক্সট কোনো রেসিপিতে। তো চলো, আজকের মতো রেসিপিটা আমি এখানে এন্ড করলাম। তো আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।